হে গাইজ, গুড আফটারনুন। আজকে হচ্ছে 18th of April। আজকে হচ্ছে অন্নপূর্ণা পুজোর দশমী। তো আমরা এসছি দাদার বাড়িতে এগেন দশমীর দিনে। আজকে আমাদের এখানে লাঞ্চ করার কথা আছে। লাঞ্চের পরে অলরেডি এখানে দর্পণ বিসর্জন হয়ে গেছে, আর বিকেলবেলায় আমাদের এখানে ঠাকুর মানে বরণ হবে। বরণ হয়ে আমরা ঠাকুরকে বিসর্জনের দিকে এগিয়ে নিয়ে যাব। যাই হোক, যতই হোক, একটা জিনিস নোটিস করবে, যে কোনো সময় নর্মালি আমাদের যখন শারদীয়া দুর্গোৎসব হয়, সেই দুর্গাপুজোর সময়ও মায়ের মুখটা যেরকম মানে হয় না, অষ্টমী নবমীতে যতটা খিলখিল করে, যতটা আনন্দিত লাগে, ঠিক দশমীর দিন যেন মা ঠিক বুঝতে পারে যে আজকে বিসর্জন, আজকে চলে যেতে হবে, ঘরে ফিরে যেতে হবে। প্রত্যেকটা মেয়ের যেমন ঘরে ফিরে যাওয়ার সময় একটা মানে শ্বশুরবাড়িতে চলে যাওয়ার সময় একটা দুঃখ হয়, সেরকমই আমার মনে হয় মায়েরও সেরকম হয়। সেটা মুখের ওপরে প্রস্ফুটিত হয়, তাই না? তো যাই হোক, আর ভারী ভারী কথা বলবো না, ভয়েসে একটু ইয়ে হতে পারে, কারণ এখানে ফ্যান চলছে ছাদের উপর, যেহেতু মা একা রয়েছে গরমের সময় এই ফ্যানটা চলছে। তো যাই হোক, তোমাদের আমি দেখিয়ে দিই মায়ের মুখটা কেমন লাগছে, দেখে নাও। চলো তারপরে নিচে যাওয়া যাক, নিচে গিয়ে লাঞ্চে কি আছে দেখা যাক। চলো, এখানে দেখো দর্পণ বিসর্জন হয়ে গেছে। মায়ের মুখটা দেখো, কেমন করুণ অবস্থা লাগছে, মনে হচ্ছে প্রচণ্ড দুঃখে রয়েছেন তিনি। আবার আসবে, 1 বছরের অপেক্ষা। আর এই ফটোটা হচ্ছে আগের বছরে দাদাদের, এটা থাকে, আর এই মূর্তিটা আমাদের বিসর্জন হয়ে যাবে। এই হচ্ছে আমার বাবুদাদার ঠাকুরের ঘর। ঠাকুর ঘরটা খুব সুন্দর, আমি একটু দেখিয়ে দিই। এই হচ্ছে লক্ষ্মীনারায়ণ, আমাদের গণপতি বাপ্পা। মেনু বল, মেনু খাবার পড়বে যখন, তখন দেখবি তো মেনু। না, আগে থেকে বলতে হয়। মেনু কার্ড যখন বানাওনি মুখে বলো। ভাত, বিরিয়ানি, মটন চাপ, চিকেন রাজা, কর্মা, দাঁতটা ভাগ্যিস খুলে যায়নি রে তোর। এই যে ঘি পড়লো পাতে, বেগুন ভাজা, ডাল, টক ডাল, আমদি টক ডাল, বাঁধাকপি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, কাতলা মাছ, চাটনি, মিষ্টি, পাঁপড়। বাহ, এই যে তোকে কত বছর আগে বলেছিলাম দাদা একদিন খাওয়া, তুই পূর্ণ করে দিলি। ব্যাস বেবে সার নাম আমি আর না, আমি তোমার ডাল দিয়ে পুকুর বানিয়ে দিয়েছে। তুই এবার পাতাটা খেয়ে নে ভাই, পাতাটাই বাকি আছে, যেটা রিলিজ করে খাচ্ছি। আরে মাছের ঝোলটা খাচ্ছি, মাছের মাথা দিয়ে। এটা মাছের মাথা দিয়ে বাঁধাকপি, তাই না? এটা কত নম্বর ক্লাস চলছে মা? 2 নম্বর। 1 নম্বর হচ্ছে কোককে, তারপর দেখেছে ফান্টা আছে। আমার পুরো বোতল লাগলো। না না, তুই তো দিলি তো। বলো। হ্যাঁ, তার জন্য তুমি উল্টো পেতেছো চাদরটা। এখানে সবার দাবি হচ্ছে উল্টো চাদর পাতা, কাচতে কম হবে। এই যে উল্টো চাদর পেতে রয়েছে। না, এটা তুমি একটা কাজ করো, বাড়িতে পার্সেল নিয়ে যাও। তোমার যখন মনে হবে সারাদিনে একবার এক সিপ দুসিপ করে সারা গরমটা কাটিয়ে দাও। রাজদা কিন্তু আজকের পথে একটু ভয় পেয়ে গেছে। গভর্নমেন্ট যেহেতু রেড অ্যালার্ট করেছে 18 to 22 এই সামারের ব্লু অ্যালার্টের জন্য, রাজদার কালকে থেকে কিন্তু একটা পাঁচালি স্টার্ট হবে গভর্নমেন্ট রেড অ্যালার্ট। জানিস না এটা? সেটা সবাই করেছে, সবাই জানে। মানে ওই দুপুরের টাইমে না বেরোতে বলে। না, আর এও তো বোঝেনি, তুমি এও তো বোঝেনি কি না না কি কি কাজ করলো বল একটু বোন। ওকে জিজ্ঞেস কর, বল বল বল, কি কি কাজ করলি বল একবার। আমি ডাবে সিঁদুর রাখলাম, আর ওই ওটাকে কি বলে, ওই 1/3 কেন ও তো ব্লক করছে আমাকে বাথরুমে দাঁড় করিয়ে। বাথরুমে কি করে? বাথরুমে ও তো হিরো চ্যাটার্জির মতো হয়ে গেছে। প্রজেক্টে কি বলে, ফার্স্ট র‍্যাক, সেকেন্ড র‍্যাক, থার্ড পঞ্চপ্রদীপ। হিরো চ্যাটার্জির মতো হয়ে যাচ্ছে, বাথরুমে গিয়ে লোকের সাথে কথা বলে। আমি এখনো করছি। তুই বল, ও এত কাজ করেছিস, কেউ তো কোনো কাজ করেনি।
বিসর্জনের আগে মায়ের সাজ পরিবর্তন হয়ে ফুলের সাজ হচ্ছে, তাই তো দাদা? ভোলে বাবার ফুলের মালা পরানো হচ্ছে। বাবাকে বলে দে ঝগড়াঝাটি না করে দুজনে একসাথে মিলেমিশে থাকতে। বাবা ঝগড়াঝাটি করে না, বাবা সব কথা শোনে। বাবা সব কথা শোনে? কি মা ঝগড়াঝাটি করে? মায়েরই সব, মায়ের একটু ঝগড়াঝাটি করে বল। মায়ের একটু চাপ চাপ হবে না? ভোলে বাবা হলে একটু চাপ হয় বল সবার। মাই তো অভিমান চলে এসেছিল, তারপরে এমন অবস্থা ভিখারি রূপ ধরে তারপরে খেতে আসতে হয়েছে, মানে ভিক্ষা নিতে হয়েছে রীতিমতো। বলে দাও, মা শুনি। নে আগে কে করবি? মা করবে। কর, কি করব? আগে তেল দে।
ঢাকি কাকু আমাদের ছেড়ে ঠাকুর ছেড়ে দৌড় মেরেছে। সে বলছে ঢাকি গাছে ঘুরে কোথায়, ঢাকি খোঁজই নেই, ঢাকি ওই কানে চলে গেছে আর ঠাকুরের কাছে। ঢাক হচ্ছে আমাদের থেকে 1 কিলোমিটার আগে। ঠাকুর এখানে ঢাকি দেখাই যাচ্ছে না, ওই যে দেখতে পাচ্ছ ওই যে ঢাকি কাকু আমাদের, আর এই হচ্ছে ঠাকুর। পুজো আমাদের সমাপন হলো, বিসর্জন হলো, বিসর্জন হলো। একটাই কামনা, সবাই যেন ভালো থাকে, সবার পেটে যেন ভাত জোটে, সবাই যেন খুব সুস্থভাবে থাকে, সবার যেন রোজগার ভীষণ ভীষণ ভালো হয়, এটাই হচ্ছে কামনা। শুধু আমাদের জন্য নয়, সকলের জন্য কামনা। বেশি খেতে পারি, যে যার তালে থাকে, সবার ভালো। চলো বাড়ি যাওয়া যাক। সাইকেল জন্য আমার সন্ধ্যাবেলা করে বেশি এই হ্যাঁ ওইসব খেয়ে উদ্ধার হয়ে যাবে। আজকের মতো মানে পর্ব শেষ, সমাপ্ত, ঠিক আছে? তো আর কিছু বলবি? না, কিছু বলার নেই, মানে এই মুহূর্তে বলার মতো অবস্থায় নেই। পুরো ভিজে রয়েছে, এখনো পর্যন্ত চেঞ্জ করেনি। সবার আগে স্নান করতে হবে ওকে, কারণ ও কি পুরোটা হ্যাঁ হ্যাঁ সবার আগে ওকে স্নান করতে হবে, কারণ ও অলরেডি গায়ে ওর ভিজা, অর্ধেক ভিজা অর্ধেক শুকিয়ে গেছে। তুই স্নান করতে যা, মানে ঘট নিয়ে ডুব দিয়েছি আমি গায়ে। তবে মজা হয়েছে বেশি। হ্যাঁ মানে কিন্তু আরামে, মানে আমরা যখন ফিরে আসছিলাম তখন ওরা কিন্তু ঘেমে ঘেমে ফিরেছে। আমি যেহেতু এরকম একটা বেশ একটা এসি ব্যাপার, একটা এসি ফিলিং ছিল, সেটাও মজার। যাই হোক, আমি এখানে একটু দেখাই, এটা এই জায়গাটা এখন আপাতত খালি, যেটা হয় আর কি। আবার ভর্তি হয়ে যাবে বছর, আর তো 364 দিন, একটা দিন আসছে আবার সামনে আসছে বছর, আসছে বছর আবার হবে, আসছে বছর এর থেকে বড় হবে বল, আর আসছে বছর সবকিছু দেখবে আরো বড় হবে, আরো বড় হবে। তা আজকের জন্য এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। আর ভালো লাগলে কি করতে হবে বলো? ফলো, লাইক এন্ড সাবস্ক্রাইব। কি ব্লগের নাম বল? রাজনীতি ব্লগস। প্লিজ ওয়াচ। তুই কি কিছু বলবে? স্টে টিউন, প্লিজ ওয়াচ। আপনাদের অন্নপূর্ণার দিব্যি মা। চলো টাটা, বাই বাই। হ্যাঁ বাই। সবাই অন্নপূর্ণা সবার ভালো করে, সবার ভালো করে, সবাই মঙ্গল করে, মঙ্গল করে। সেই বলো মামি, কি মাখা হচ্ছে এটা? দধিকর্মা। অ্যাকচুয়ালি ঠাকুরের দধিকর্মা হচ্ছে সকালবেলা, আর আমাদের দধিকর্মা হচ্ছে এখন, তাই তো? কি বলবে? হ্যাঁ সবাই ব্যস্ত ছিল, খাওয়া দাওয়া হয়নি, হ্যাঁ ওই জন্য আমরা এখন ঠাকুর ভাসান দিয়েছে, দধিকর্মা মাখছি। হ্যাঁ আরেকটা দধিকর্মাটা মাখা হচ্ছে এখন, কারণ সন্ধ্যাবেলা ভাসান হয়েছে একটু আগে,
আগে যদি মেখে ফেলা হতো তাহলে কিন্তু নষ্ট হয়ে যেত জিনিসটা, তার জন্য এখন ওই শুকনো অবস্থায় রেখে দেওয়া হয়েছিল, এখন মেখে ফেলছে মামি আর মাসিমণি মিলে। আর আরেকটা বিষয় হ্যাঁ দেখানো হয়েছে তো, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে জামাটা পরে রয়েছি বলে ভাববেন না যে এটা পুজোর দিনের কথাটা বল, তুই যে জামাটা পরে আছিস কালকের জামাটা, তার মানে তোর ব্লগের লোক জানবে না, আমাকে চিনবে না। কেন? সে তারা দেখেছে নাকি আমার ওই জামা পরে? হ্যাঁ দেখলো তো। দেখেছে? হ্যাঁ। আচ্ছা তাহলে তুই আজকের ব্লগ দেখিস নি এখনো? ও আচ্ছা, না আমি দেখতে পাইনি, দেখে নেবো। সেটা হচ্ছে বিষয়টা, জামাটা যে পরে রয়েছি দেখে ভাববেন না যে এটা পুজোর দিনের ঘটনা, এটা কিন্তু দশমীর ঘটনা। মানে জামাটা হচ্ছে রিপিট টেলিকাস্ট, ঘটনাটা রিপিট টেলিকাস্ট নয়। এক্স্যাক্টলি, জামাটা কিন্তু ধোয়া, এটাও মেনশন করে দিচ্ছি, তার জন্য অন্য জামা বার করবো না বলে ওটা পরে নিলাম। ঠিক আছে মামি, তোমার কিছু বক্তব্য আছে? মানে তুমি কি মানে এক্সপার্ট এই ব্যাপারটা করতে? মামি করে সাজাচ্ছে দেখো না, মনে হচ্ছে রাজনৈবেদ্য হচ্ছে আমাদের জন্য, ভগবানের জন্য না, আমরাই খাবো মনে হচ্ছে। এটা হচ্ছে মামি আর মাসুনি মিলে এত সুন্দর করে সাজালো বিষয়টা, আমি কিচ্ছু করিনি। আমি দেখাচ্ছি এটা ক্লোজ থেকে, দাঁড়া। না আমি সাজাইনি, না তুইও সাজিস। আমি একটুখানি কি করেছি জানেন, কায়দা বলে কায়দা, মানে এখানে একটু লেগেছিল সেগুলো একটু পুছে টুছে দিয়েছে, এই হচ্ছে ঘটনা। নর্মালি মামি আর মাই করে দিয়েছে। হ্যাঁ কিন্তু এটাই হচ্ছে আসল কাজ, আপনারা জানেন তো, এটাই হচ্ছে আসল কাজ।